এখানে আমি আর আবির দেখো সব ট্রায়াল করতে আসলাম জামাগুলো। আর আমার কাছে 70% ছাড় আছে প্রত্যেকটা জিনিস, 60% ছাড়। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হিমাংশু। কেমন আছো তোমরা সবাই? তো গাইস আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। জানি না আজকে ব্লগটা কেমন হবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর গাইস আজকে যাচ্ছি মালদা, বিকজ ওখানে চলছে একটা সেল। তোমরা তো ব্লগে দেখে নিয়েছো অলরেডি, বছরে একটা সেল যে আসে কাপড়ের। তো এইগুলো কিছু কিছু কাপড় মানে কিনবো, কেনাকাটা করব। তো তার জন্য আজকে যাব। আর ওখানে আছে মাসি, তো ও বললো যে চলাই তোরা, আর আমরাও যাব, মানে সবাই মিলে কেনাকাটা করব। তো চলো তোমাদের আজকে দেখাবো আমরা কি নিই, তোমাদের সবটা দেখানোর চেষ্টা করব। বলতে গেলে আমাকে না পাবলিক প্লেসে ভিডিও করতে কেমন লাগে, কোনো কিছু করার নেই, তবুও তোমাদের দেখানোর চেষ্টা করব। আর যেহেতু পাবলিক প্লেসে আমি ভিডিও এই কারণে করি না, যেহেতু কেউ কি ভাববে না ভাববে, তার জন্য আমি ভাই ভিডিও করতে আমাকে একটু লজ্জা লাগে। কি বলবো, সত্যি কথাই বলছি, যেহেতু আমার পাবলিক প্লেসে ব্লগ সেরকম করাই হয় না। তো তবুও চেষ্টা করব আজকে পাবলিক প্লেসে একটু ভিডিও, কিছুটাও পারলে ক্লিপ নেব। বেশি কথা না বলে এখন হতে হবে রেডি, আর দিন বেরাতে হবে। আর অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। আমার মোবাইলের চার্জও বেশি নেই, 87%। আর এখন আমি ভাত বাড়ছি, যেহেতু খাওয়া দাওয়া করে তারপর বেরাবো। আর এদিকে এখন হচ্ছে তরকারি। গাইস রেডি হয়ে গেলাম, এই গেঞ্জিটা পরলাম বিকজ প্রচণ্ড গরম লাগছে রোদ্রতে। আর এখন চলে আসলাম টোটো ধরতে। আর দেন দেখছি আমার মাও চলে আসলো। আর বাইরে না প্রচণ্ড লেভেলের গরম যাকে বলে, তার জন্য ঘেমে যাচ্ছে বারে বার। আর তারপর ফাইনালি চলে আসলাম মানিকচক স্ট্যান্ড। আর এটা হচ্ছে আমাদের মানিকচক স্ট্যান্ড। আর তারপর ফাইনালি বাসে উঠে গেলাম মালদা যাওয়ার জন্য। আর তারপর আমি চারিদিকে ভিউগুলো দেখছিলাম। বাসে বসে বসে কি করব, তো একটু ম্যাপ দেখছিলাম। আর গাইস রথবাড়ি থেকে সামনে কোর্ট যাওয়ার রাস্তাতে একটা রাজ হোটেল আছে, তো ওর পাশে কিছুটা দোকানের পাশে আছে সেই স্টোরটা, তার জন্য সেখানেই যাচ্ছি আমরা এখন। এখানে আমি আর আবির দেখো সব ট্রায়াল করতে আসলাম জামাগুলো। কেমন লাগছে এটা? ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, হয়েছে রে। এটা কেমন লাগছে? হ্যাঁ ভালো, ভালো ভালো লাগছে না? আর একটা ওইটা ট্রাই করে। হ্যাঁ হ্যাঁ ওইটা এখানে না বেশি কিছু ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি, বিকজ ওখানে অনেক মানুষ এবং অনেক ভিড়, যেহেতু দাঁড়িয়ে ঠিকঠাক বাজারও করতে পারছি না, এত ভিড়। তো কিছু করার নেই, আমরা কোনো মতো ট্রায়াল রুমটা পেলাম। আর এখানে ট্রায়াল করার জন্য অনেকক্ষণ পর তো এখানে কিছুটা ক্লিপ নিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি কি নিয়েছি আর কি কি সব শপিং করে। বাজারে দেখ আর আমার কাছে সেই অনেক। এখন প্রায় 4:33 হয়ে গেল, প্রায় 4:30 পেরিয়ে গেছে। তো 5টা বাজতে গেল। আর দেন এতক্ষণে আসলাম বাড়ি। আর এখন ড্রেস ট্রেস খুলবো, আর দেন ফ্রেশ ট্রেশ হবো, খাবার খাবো। প্রচণ্ড হারে খিদে লেগেছে, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি নিয়েছি। আর এখন খাবার খাবো। আজকে পটল বেগুন দিয়ে একটা তরকারি, করলা ভাজা, সিম্পল তরকারি হয়েছে। এটা তো তোমরা দেখেই হবে, সকালবেলা রান্না করেছিলাম। আর খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম, যেহেতু ওখানে লেট করতে গেলে বাস কাজ খারাপ হয়ে যেত, তার জন্য। এখানে অলরেডি যাওয়ার পিন আছে, নরম লাগে পিনতে, দেখো এইগুলা শক্ত লাগে না এইগুলা। তারপরে আর এটা আমার সস্তায় আছে, মানে এটা হাফ হাতের আছে, হাফ হাতের এটা আছে, হাফ হাতে, এটা হাফ হাতের আছে। এটাও ভালো লাগছে, কালো কালার।
কালো না মিষ্টি কালার। না না কালো হাবির একটা। হ্যাঁ আর এটাই মিষ্টি কালার। না না পকেট আছে। পকেট আছে প্রত্যেকটাতে পকেট আছে। পকেট দেখে আধা বারে পড়ছে। ওটা দেখো। এটা হাফ কাটা ভালোই আছে কালারটা। ওয়াও কাপড়টা বক্স আছে। খুব সুন্দর। আর আমি বেশি টি শার্ট পরি না, তবুও নিলাম যে পরা হবে মাঝে মধ্যে। হ্যাঁ ওটাও ভালো আছে, কাপড়টাও মসৃণ আছে। তো ওইটা হাফ লেছি যে মিঠুনের জন্য। এটা হাফ আছে। হ্যাঁ এটা লেছি হাফ। এটা হাফ আছে আর বাদ বাকি সবটা ফুল আছে। দুটাই হাফ লেছি আর ফুল আছে। যদি কোনো ফুলগুলো নিব তো নিতে পারে। হ্যাঁ যেটা ভালো লাগে। আর আজকে মালদার ফ্যাশন শ্রীনিকেতন ফ্যাশন থেকে বাজার করলাম। 11টা ডাক্তারি ড্রেস। হ্যাঁ হয়ে যাবে। সেম আছে, সাদাই কালার লাগে। হ্যাঁ এটাও কালার আছে। এটা 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 মানে পিওর সাদা নয়, এটা একটু ঘোলা টাইপের আছে। যতটা বাজার আছে পুরো বাজারের অ্যামাউন্ট হচ্ছে প্রায় তোমার কত 9,000 কত ছিল 9,000, আমি মেনশন করে দেবো 9,900 কত সামথিং। কিন্তু এটা ছাড় দিচ্ছিল আজকে, তার জন্য আমরা অনেকটা বাজার করেছি। প্রায় 70% ছাড় দিচ্ছি। ওরা হয়তো মল খালি করবে, তার জন্য এগুলো সব ছাড় দিচ্ছিল। গাইস ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা শপিং করেছি আমরা। আর একটা জিনিস আর নিয়েছি, ওটা দেখানোই হয়নি। একটা পারফিউম নিয়েছিলাম আর একটা ইভির পারফিউম নিয়েছিলাম। এতগুলো শপিং, এটা পারফিউম, আবার সুতা নিয়েছি সেলাই মেশিনের জন্য। তো চলো সবটাকে আবার শখে ভরতে হবে। আর আজকে আমার ক্যাথা সেলাই করা হলো না, সারাদিন মানটা মাথাতে কেটে গেল। না হলে এই ক্যাথাটা ছিল, তো এটা অর্ধেকটা সেলাই করে দিয়েছি আর অর্ধেকটা বাকি আছে, তো ওটাও কমপ্লিট করতে হবে। আর এখন একটু রেস্ট করব, বিকজ প্রচুর খাস্তা হয়ে গেছি আর মাথা না প্রচণ্ড ব্যথা করছিল। এক রৌদ্র আর দ্বিতীয় নম্বর এত দূর গিয়েছি এসেছি, একটু রেস্ট করব। আর দেন দেখি ভিডিওটাও কতটা বড় হয়ে গেছে, এডিট করতে হবে আর একটা থাম্বনেলও এডিট করতে হবে, অনেক কাজ রয়েছে। এই ব্লগটা মনে করছি যে আমি ল্যাপটপে এডিট করার চেষ্টা করব, দেখি হয় কিনা। বিকজ আমার ল্যাপটপ তো সেরকম পাওয়ারফুল নেই, তার জন্য মানে একটু অসুবিধা হয় ল্যাপটপে এডিট করতে। আর না হলে আমাকে মোবাইলেই করতে হয়, কিছু করার নেই। মোবাইলে অনেক কষ্ট লাগে এডিট করতে, যেহেতু মোবাইলও সেরকম পাওয়ারফুল নেই, মানে আমার কাছে কোনো কিছুই ঠিক মতো নেই, তার জন্য একটু অসুবিধা হচ্ছে এডিট করতে, শুট করতে। এইভাবেই চলে যেতে হবে, যতদিন না তোমাদের সাপোর্ট ঠিক মতো হচ্ছে ততদিন আমার কোনো কিছুই হচ্ছে না, না এদিকে করতে পারছি না ওদিকে করতে পারছি। এই জন্য আমার কোনো কাজই ঠিক মতো হচ্ছে না। তোমাদের শুধু সাপোর্টের দরকার গাইস, তোমরা শুধু সাপোর্ট করো। তোমাদের একটা সাপোর্টে আমার অনেক মানে ইন্টারেস্ট বাড়ে ভিডিও করার জন্য। তার জন্য বলি, তোমাদের যদি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আগে চ্যানেলটাকে। ডাটা ট্রান্সফার করতে হবে মোবাইল থেকে উইন্ডোজ। তো গাইস ফাইনালি এডিটও কমপ্লিট হয়ে গেল আর এই ব্লগটা প্রায় 10 মিনিটের হয়ে গেছে আর এটা 11 মিনিট অবধি যাবে। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। এই দামে কেনা আছে, শুধু বসিয়ে রেখেছে, কোনো সেল না, হলো মলের কাপড়।